পঞ্চদশ পর্বে আমাদের আলোচনার বিষয় বৈদ্যুতিক ডায়নামা অর্থাৎ ইলেকট্রিক ডায়নামা। বৈদ্যুতিক ডায়নামা যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে বৈদ্যুতিক ডায়নামা বা জেনারেটর বলে। এই বৈদ্যুতিক ডায়নামা বা জেনারেটর তড়িৎ চুম্বকীয় আবেশের নীতি কাজে লাগানো হয়, অর্থাৎ এই ডায়নামাতে তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় ফ্যারাডের সূত্র অনুযায়ী। এখানে আমরা এসি ডায়নামা অর্থাৎ পরিবর্তিত প্রবাহের এবং ডিসি ডায়নামা সমপ্রবাহের ডায়নামা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে এসি ডায়নামা একটা দেখে নেব। এসি ডায়নামার একটা ইউ আকৃতি চুম্বক যেটা দেখতে পাচ্ছি এনএস ব্যবহার করা হয়, যে ইউ আকৃতি চুম্বক যেটাকে বলা হয় ক্ষেত্র চুম্বক এনএস, এবং এ বি সি ডি একটা আর্মেচার ব্যবহার করা হয়। এ বি সি ডি আর্মেচার, এ বি সি ডি আর্মেচার ব্যবহার করা হয়। গোলাকার স্লিপ রিং R1 R2 অর্থাৎ গোলাকার স্লিপ রিং R1 এবং R2 এখানে ব্যবহার করা হয়, এবং ব্রাশ B1 এবং B2 যেটা এই স্লিপ রিংয়ের সঙ্গে সংযুক্ত থাকে, অর্থাৎ এই ব্রাশটি স্লিপ রিংয়ের সঙ্গে আলতোভাবে লাগানো থাকে, অর্থাৎ স্পর্শ করে থাকে এবং তড়িৎ প্রবাহ যাতে চালু থাকে, উৎপন্ন তড়িৎ প্রবাহ যাতে চালু থাকে। এবং এখানে একটা বহির্বর্তনী বা আউটপুট সার্কিট নেওয়া হয়েছে। এখানে দেখো এনএস অর্থাৎ চুম্বকের যে চুম্বক ক্ষেত্র উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে এই অভিমুখে থাকবে, তীরচিহ্ন অভিমুখে দেখানো হয়েছে। এবার দেখো এখানে একটা অক্ষ নেওয়া হয়েছে C1 C2 অক্ষ। এই অক্ষকে কেন্দ্র করে যদি ঘড়ির কাঁটার দিকে যদি এই আর্মেচারকে ঘোরানো হয়, আর্মেচার বলতে এখানে একটা কুণ্ডলী থাকে, এরকমভাবে একটা কুণ্ডলী থাকে, অর্থাৎ পরিবাহী তারের কুণ্ডলী থাকে, তাকে ঘড়ির কাঁটার দিকে যদি C1 এবং C2 অক্ষকে কেন্দ্র করে ঘোরানো হয়, তাহলে এই কুণ্ডলীর সঙ্গে জড়িত যে চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। তাহলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে, তাহলে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, অর্থাৎ তড়িৎচালক বল আবিষ্ট হবে, ফলে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। আমরা যদি ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘোরাই, তাহলে এবি বাহুটা যখন নিচের দিকে যাবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরালে এবি বাহুটা নিচের দিকে যাবে, তখন আউটপুট বর্তনীতে যেদিকে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, আর এবি বাহুটা যদি অর্থাৎ ওপর দিকে ওঠে, তখন আউটপুট বর্তনীতে তার বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই কুণ্ডলীর মধ্যে যদি তড়িৎ প্রবাহ এই কুণ্ডলীটিকে একটি নির্দিষ্ট অভিমুখে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরানো হয়, তাহলে আউটপুট বর্তনীতে দুবার তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন ঘটে। অর্থাৎ পর্যায়ক্রমে কি হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত হয়, অর্থাৎ বর্তনীতে এসি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। যেহেতু এখানে এবি বাহু প্রথম ক্ষেত্রে নিচের দিকে নামার সময় আউটপুট বর্তনীতে যে অভিমুখে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, বর্তনীতে এবি বাহু ওঠার সময় বর্তনীতে তড়িৎ প্রবাহ অভিমুখ আগের বিপরীত হয়। অর্থাৎ কুণ্ডলীটিকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে বা একটা নির্দিষ্ট অভিমুখে যদি আমরা ঘোরাতে থাকি, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে কি হয়, বিপরীতমুখী হয়, অর্থাৎ বর্তনীতে এসি তড়িৎ প্রবাহ পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি
দেখে নিই যে এই চিত্র অনুযায়ী আমরা এসি যে তড়িৎ প্রবাহ সেটা আমরা এসি যে ডায়নামা তার ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ পেলাম অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট পেলাম অর্থাৎ আউটপুটে তার পর্যায়ক্রমে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হয়। আগে আমরা দেখিয়েছি যে এসি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে জাস্ট এরকমভাবে এদিকে যদি সময় এবং এদিকে যদি প্রবাহ হয় তাহলে পর্যায়ক্রমে কি হয়, তার প্রবাহমাত্রা অভিমুখ পরিবর্তন হয়। এবার আমরা ডিসি ডায়নামা দেখে নেব। ডিসি বা সমপ্রবাহের ডায়নামা, এক্ষেত্রে 4টে কম্পোনেন্ট থাকে, আর্মেচার ABCD, ক্ষেত্র চুম্বক NS যেটা আগেই দেখিয়েছি NS, আর হচ্ছে এখানে থাকে কমিউটেটর R1 R2 অর্থাৎ অর্ধ বলয় R1 এবং R2, আর অবশ্যই ব্রাশ B1 B2 যেটা অবশ্যই অর্ধবলয়ের সঙ্গে সংযুক্ত থাকে, এবং ব্রাশ B1 এবং B2, এবং এক্ষেত্রেও কিন্তু একটা কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীর মধ্যে দেখো যে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা দেখানো হয়েছে, আমরা যদি ডিসির ক্ষেত্রে যদি এবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাই এই অভিমুখে, তাহলে দেখতে পাচ্ছ এই কুণ্ডলীর সঙ্গে জড়িত যে চুম্বক প্রবাহ এখানেও কি হবে, পরিবর্তন হবে, এবং পরিবর্তনের ফলে কি হবে, কুণ্ডলীতে একটা তড়িৎচালক আবিষ্কৃত হবে বা আবিষ্ট হবে। এর ফলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এখানে দেখো যেহেতু এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে তো আমাদের কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে বাইরে থেকে যান্ত্রিক শক্তি প্রয়োগ করে, তাহলে এবি বাহু যদি ওপর দিকে ওঠে তাহলে আউটপুট বর্তনীতে যে অভিমুখে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, এবার কুণ্ডলীটি কুণ্ডলীর বাহুটি এবি বাহুটি যদি নিচের দিকে নামে তখন দেখা যাবে এই R1 এবং R2 যে কমিউটেটর নিজেরা পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়ে, অর্থাৎ R1 রিং B2 ব্রাশের সঙ্গে এবং R2 রিং B1 ব্রাশের সঙ্গে সংযুক্ত হয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা একই অভিমুখ হবে এবং আউটপুটে ডিসি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আবার বলছি, আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কুণ্ডলীটাকে ঘোরাই অর্থাৎ যান্ত্রিক শক্তি কাজে লাগিয়ে, তাহলে এবি বাহুটা ওপর দিকে উঠলে আউটপুট বর্তনীতে যেদিকে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, এবি বাহুটা নিচের দিকে নামলে আউটপুট বর্তনীতে বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাওয়ার কথা, কিন্তু পর্যায়ক্রমিকভাবে এই R1 এবং R2 রিং কি হয়, পরস্পর সংযোজিত হয়, অর্থাৎ R1 রিং B2 ব্রাশের সঙ্গে এবং R2 রিং B1 ব্রাশের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে আউটপুট বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হয় না এবি বাহু নিচের দিকে নামলেও। অর্থাৎ যদি আমরা কুণ্ডলীটিকে একটি নির্দিষ্ট অভিমুখে ঘোরাই তাহলে দেখা যাবে যে প্রতি ক্ষেত্রেই আউটপুট বা বহির বর্তনীতে একই অভিমুখে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, অর্থাৎ সমপ্রবাহ পাওয়া যায়। তাই এটা ডিসি ডায়নামা অর্থাৎ সমপ্রবাহের ডায়নামা। এখানে অবশ্যই একই অভিমুখে যেহেতু তড়িৎ প্রবাহ পাওয়া যায়, প্রবাহের অভিমুখে পরিবর্তন হয় না, তাই এই যে তড়িৎ পাওয়া যায় তাকে সমপ্রবাহ যুক্ত তড়িৎ বলা হয়। এর আগে আমরা আলোচনা করেছি, অর্থাৎ এক্ষেত্রে যে জিনিসটা হবে, অর্থাৎ এই ধরনের রিপিলগুলো আসবে, অর্থাৎ এইদিকে যদি সময় আর এইদিকে যদি তড়িৎ প্রবাহ যদি আমরা গ্রাফিক্যালি দেখাই তাহলে এইভাবে আসবে, এবং এটাকে সাধারণত ফিল্টার করে পরবর্তী স্টেপে সাধারণত ডিসি যে তড়িৎ প্রবাহ সেটা পাওয়া যায়। এরপর আমাদের আলোচনার বিষয় ডিসির তুলনায় এসি বেশি সুবিধাজনক কেন। ডিসির তুলনায় এসি বেশি সুবিধাজনক, তার কারণ হচ্ছে ডিসির তুলনায় এসির ব্যবহারের বেশি সুবিধে, কারণ আর ডায়নামার সাহায্যে ডিসি উৎপাদন অপেক্ষাকৃত কঠিন এসির তুলনায়, অর্থাৎ ডিসি কারেন্ট উৎপাদন করা অনেকটাই শক্ত বা কঠিন এসির তুলনায়।
আর এসি কারেন্ট বা এসি তড়িৎ কম খরচে তৈরি হয় এবং সরবরাহ করা যায় খুব সহজেই, অর্থাৎ সরবরাহ করার সুবিধে হয় এক স্থান থেকে অন্য স্থানে, দূরবর্তী স্থানে, এবং উৎপাদন খরচও খুব কম হয়। আর পাওয়ার স্টেশনে সাধারণত স্টেপ আপ বা স্টেপ ডাউন করে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ বাড়ানো বা কমানো যায়। অর্থাৎ পাওয়ার স্টেশনে এখানে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায় এসি তড়িৎ প্রবাহকে, অর্থাৎ এসিকে, কিন্তু ডিসিকে করা যায় না। এটা এসির একটা সুবিধে। আর ডিসির ক্ষেত্রে ভোল্টেজ বাড়ানো যায় না। এই যে এফেক্টটা, অর্থাৎ ভোল্টেজ যেহেতু বাড়ানো যায় না, তাই দূরবর্তী স্থানে পাঠানো হলে তাপীয় অপচয়টা খুব বেশি হয়। এটা ডিসির একটা ফল্ট। অর্থাৎ ডিসি ক্ষেত্রে ভোল্টেজ যেহেতু বাড়ানো বা কমানো যায় না, তাই দূরবর্তী স্থানে পাঠানো হলে তাপীয় যে অপচয়টা বেশি হয়। অর্থাৎ হাই ভোল্টেজ যখন কারেন্ট পাঠানো হবে, ডিসি কারেন্ট, তখন সেখানে তাপীয় অর্থাৎ জুল হিটিংটা বেশি হওয়ার জন্য এখানে অপচয়ের পরিমাণটা অনেকটা বেশি হয়। আজকে তাহলে আমরা আলোচনা করলাম এসি মোটর এবং ডিসি মোটর, এসি ডায়নামা এবং ডিসি ডায়নামা। আমরা এখানে আলোচনা শেষ করছি।